রান্নাঘরের বেসিনের পাইপ ফেটে রান্নাঘরের জল পড়ে পুরো বন্যা হয়ে গেল। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আর তোমাদের সকলের ভালোবাসাতে আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাই। তো এই যে ঘুম থেকে উঠেই সোজা রান্নাঘর থেকে আজকের ভিডিওটা শুরু করলাম। আর আজকে একদম হাজব্যান্ডের টিফিন দিয়ে। তো সকালে উঠে সমস্ত বাসি কাজগুলো সেরে ফেলেছি, চান টান হয়ে গেছে। তারপর জামা কাপড়গুলো জানো তো মেলা হয়নি, তো ভাবলাম যে একবারে টিফিনটা করে পৌঁছে দিয়ে তারপরই জামা কাপড়গুলো মেলে দেবো, কেননা আজকে একটু দেরি হয়ে গেছে। তো এই যে আজকে করেছি হচ্ছে, আজকে মঙ্গলবার নিরামিষ, তাই গরম গরম ফুলকো ফুলকো রুটি আর সাথে করেছি হচ্ছে তোমার কুয়াশের তরকারি। তো এই যে কুয়াশের তরকারিটা শুধু এই মঙ্গলবার করেই, নিরামিষের দিনই একটু করা হয়, তাছাড়া কিন্তু খুবই কম করি। তো ওইদিকে চা করেছি, চাটা কিন্তু খাওয়ার এখনও সময় পাইনি। তো ভাবলাম যে এই কাজগুলো সেরে তারপর চা নিয়ে বসবো। তো হাজব্যান্ডের টিফিনটা পৌঁছে দিয়ে আসলাম। আর এইদিকে না একটু গরম পড়ে গেছে জানো তো, একটু বলতে ভালোই গরম পড়েছে। তো এখন সকালবেলা ঘুম থেকে উঠে এই চান টান করলে না সোয়েটার না পরলেও চলে যায়, বেশ কিন্তু গরম পড়ে গেছে। তো এই মাঘ মাসটা চলে গেলেই মনে হয় আবার গরম পড়ে যাবে। যাই হোক, ঠান্ডার দিনটা যেইভাবে হোক থাকা যায়, কিন্তু গরমের দিনে আবার সেই অস্থির গরম। তো যাই হোক, ওইদিকে চলে আসলাম জামা কাপড়গুলো মেলে। ওইদিকে ছেলেদের পাঞ্জাবিগুলো ধুয়ে দিয়েছিলাম, তো ওগুলো পরে ওরা ঘোরাঘুরি করেছে। আর এগুলো আবার পুজোর সময় কাজে লাগবে, যখন কোনো পুজো টুজো হয় তখনই এগুলো পরা হয়। তো কেচে না দিলে না, আবার ধোয়া না কাচা না থাকলে এগুলো পরে পুজো দিতেও অসুবিধা। তারপর নিচে এসে চাটা খেয়ে একদম রান্না বসিয়ে দিয়েছি। আজকে রান্না করেছি হচ্ছে মাসকলাইয়ের ডাল, তোমার হচ্ছে লাউ দিয়ে আর হচ্ছে সিম দিয়ে, আর সাথে করেছি পালং শাক। আর এদিকে ছেলেদের জন্য একটু বেগুন ভাজা করে দিচ্ছি, ওরা সকালের খাবার খাবে। তো আমার বাড়িতে বেগুন ভাজা রোজই প্রায় বলতে চলে। তো আমার হাজবেন্ড একটা বেগুন এনেছে, সেই বেগুনটা তোমাদেরকে দেখানো হয়নি। বেগুনটা এত পরিমাণে বড় আর এত ভালো খেতে, যদি তোমাদেরকে না দেখাই না তোমরাও বেগুনটা আমি না তোমাদেরকে দেখাতে ভুলেই গেছি। আর ওই বেগুনটা এনেছে কোথা থেকে বলো তো? সেটা হচ্ছে কৃষ্ণনগর থেকে, আমার হাজব্যান্ডের সঙ্গে কাজ করে, ওরাই এনে দিয়েছে। প্রত্যেক বছর আনে জানো তো বেগুন। তো যতগুলো স্টাফ থাকে ওই 5-6 জনের মতন কিংবা তারও বেশি, সবাইকে একটা একটা করে বেগুন এনে দেয়। আর এইদিকে আমি ছেলের টিফিন রেডি করে দিচ্ছি, রুটি, বাঁধাকপি সবজি আর একটা মিষ্টি দিয়ে দিলাম। তো জানো তো, এই যে টিফিন দিয়েছি, টিফিনটা একদমই খায়নি। যেমন টিফিন তেমনই ঘুরিয়ে নিয়ে এসেছে, শুধু মিষ্টিটাই খেয়েছে। কেন বলো তো? স্কুলে নাকি সরস্বতী পুজো উপলক্ষে খিচুড়ি খাইয়েছে, তো সেই খিচুড়ি খাওয়ার জন্য সবজি কাটাতে বাচ্চাদেরকে লাগিয়ে দিয়েছিল, বাঁধাকপি। আর সবাই মিলে আনন্দ করে ওই সবজি কেটেছে, আর এই যে টিফিন খেতে ভুলে গেছে, পেট ভরে খিচুড়ি খেয়েছে। তো সরস্বতী পুজো গেছে, সেই দিন তো আর খিচুড়ি খাওয়ানো হয়নি, তো সেই খিচুড়িটাই পরে খাওয়ানো হয়েছে। তার জন্য এই যে ছেলের যেমন টিফিন সেমনই তেমনই ঘুরে বাড়ি এসেছে, শুধু মিষ্টিটাই খেয়েছে। তো যাই হোক, রান্না বান্না করে ছেলেকে রেডি করিয়ে পাঠিয়ে দিলাম স্কুলে। আর এইদিকে আমি এই যে রান্নাঘরটা এখন পরিষ্কার করে নেব। আর এই যে কড়াই টড়াইগুলো মাজতেছি, এমন সময় দেখি বেসিন দিয়ে পুরো জল বাইরে না বেরিয়ে সব জল ঘরের ভেতরে একদম বন্যা হয়ে গেছে। আমি ভাবতেই পারিনি কি ব্যাপার হলো। তো এইদিকে দেখো, বেসিন দিয়ে ভেতরে সব জল চুইয়ে এই যে দরজার চিবি দিয়ে এদিক দিয়ে পুরো রান্নাঘরটা একদম জলাজল হয়ে গেছে। তো এখন এই যে কাপড়গুলো ভিজিয়ে তারপর এই যে জলগুলো চিপে চিপে আগে এই যে উঠিয়ে নিচ্ছি, তারপর ঘরটা ভালো করে মুছে নেব। সকালে কিন্তু একবার মোছা হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে, 11টা 11 বাজে এখন। আর এদিকে সকালের খাওয়া দাওয়া হয়নি এখনও, আমার সবার হয়ে গেছে, শুধু আমারই বাকি। তো এই যে আমি সকালে খাই হচ্ছে রুটি, তো এই যে একটা রুটি আর হচ্ছে একটা মিষ্টি দিয়ে খাবো। তো কালকে এই যে বোন এনেছিল মিষ্টি। আর আজকে হচ্ছে কি কি রান্না করলাম দেখো, এই যে হচ্ছে দেখো, এটা হচ্ছে কুলের চাটনি করেছি পাতলা করে, কুল দিয়ে, গুড় দিয়ে আর হচ্ছে সর্ষে ফোড়ন দিয়ে। আর হচ্ছে এই যে ডালের বড়ি দিয়ে তোমার পালং শাক। আর এখানে হচ্ছে বাঁধাকপির ঘন্ট। আর নিচে হচ্ছে তোমার মাসকলাইয়ের ডাল, লাউ দিয়ে আর হচ্ছে তোমার সিম দিয়ে করেছি। তো এই যে দেখো, খাওয়া দাওয়া তো
করে নিই। আর একটা বাড়তি কাজ দেখো, এই যে মানে কাজ করতে করতে এই বেসিনটার পাইপ খুলে সমানে দেখো জল পড়ে মানে ঘর টর একদম ভিজে গেছে। এই যে দেখো পুরো একদম জলে জল হয়ে গেছে। তো এখন এই যে আগে এটা খাওয়া দাওয়া করে তারপরে এই যে ঘরটা সকালে মুছেছি একবার, দেখো আরেকবার এখন মুছতে হবে। আর হচ্ছে এখানে যে বিছানা ছিল তোমার পাপোশগুলো, তো সেগুলো বাইরে দিয়ে দিলাম, ওগুলো একটু ধুয়ে রোদে দিয়ে দেবো। তো চলো আগে খাওয়া দাওয়া করে নিই। তো এদিকে খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপর সমস্ত জল টলগুলো কেচে তো ভাবলাম যে এই সেলফটা একটু পরিষ্কার করে নিই। আর জানো তো এই যে এই সেলফের এগুলো দিয়ে না মানে আরশোলা হাঁটাচলা করে। তো এই যে এখানে থালা বাসন বলতে ওই বাটি টাটিগুলো সমস্ত গুছিয়ে রেখে দেই, ভাতের হাঁড়ি টাড়ি যেগুলো যেই বাসনগুলো মানে সবসময় লাগে সেগুলো এখানে গুছিয়ে রেখে দিই। তো এই যে ভালো করে জায়গাটা মুছে আর এই যে সমস্ত বাটিগুলো এখানে সুন্দর করে গুছিয়ে, আর ভাতের হাঁড়ি আর ডিম এনেছিল, তো এখন ঠান্ডা পড়েছে তো ডিমটা আর ফ্রিজে ঢুকানো হয়নি। তো ডিমের পাতাটা ভাবলাম যে এখানেই রেখে দিই, হাতের সামনে পেয়ে যাব। আর এই যে ভাতের হাঁড়িটা এটাও রেখে দিলাম, কেননা এগুলো সবসময় লাগে না, যখন লোকজন আসে তখনই লাগে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করি, আবারও দেখা হবে তোমাদের সাথে।